মুসলমানদের কেবলা তখন বাইতুল মুকারদাস। কাবাঘর তখন কেবলা হয়নি মুসলমানদের জন্যেও। সবাই বাইতুল মুকারদাসের দিকে কেবলা করে নামাজ আদায় করেন। দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কিন্তু একজন ব্যক্তি বেঁকে বসলেন। না, সবাই বাইতুল মুকারদাসকে কিবলা করলেও তিনি করবেন না, নামাজ আদায় করবেন না সেদিকে ফিরে। তার কেবলা তিনি ঠিক করে নিলেন নিজেই, কাবা ঘর। আশ্চর্যের ব্যাপার, সাথীরা অবাক। তাকে বুঝাতে চেষ্টা করেন, বলেন এসো এদিকে ফিরেই নামাজ আদায় করি। সবাই তাই করেন, এমনকি রাসূলও। তুমি কেন করবে না? তার সেই একই জিদ, সিদ্ধান্তে অটল। না, সবাই ওই দিকে ফিরে নামাজ আদায় করলেও আমি তা করব না। আমি পারব না মক্কার কাবাকে পেছনে রেখে সামনের দিকে মুখ করে নামাজ আদায় করতে। কেন পারবে না? জবাব দেন না তিনি। মুখটা তাঁর গম্ভীর হয়ে যায়, ভারী হয়ে ওঠে চোখের দুটো কোণা। সবাই তাকিয়ে থাকেন তাঁর দিকে, তাঁদের চোখে মুখে অপার বিস্ময়। কথাটি কানে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুনলেন সবকিছু। তিনিও তখন নামাজ আদায় করলেন বাইতুল মুকারদাসকে কেবলা করে। সেটাই তো তখনকার নিয়ম। তখন ও তো আর কেবলা হয়নি পবিত্র কাবা। নবীজি শুনলেন সব। শুনলেন মুসলমানদের মধ্যেও একজন, মাত্র ওই একজনই বাইতুল মুকারদাসকে কেবলা না করে মক্কার কাবাকেই কেবলা বানিয়ে নামাজ আদায় করছেন। তার নাম আল বারা ইবন মারুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি জানতে পেরে তাকে নির্দেশ দিলেন, না, কাবা নয়, আপাতত আমাদের কিবলা বাইতুল মুকারদাস। সেই দিকে ফিরেই নামাজ আদায় করতে হবে। এটাই নিয়ম, এটাই নির্দেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশ বলে কথা। অমান্য করার সাধ্য আছে কার? তিনিও পারলেন না অমান্য করতে মহান সেনাপতির নির্দেশ। অগত্যা মুখ ফেরালেন বাইতুল মুকারদাসের দিকে। কিন্তু মৃত্যুর সময় তিনি আবার সেই আল বারা ইবনে মারুর তাঁর পরিবারের লোকদেরকে বললেন, তোমরা আমার মুখটি ঘুরিয়ে দাও কাবার দিকে, আমি কাবামুখী হতে চাই। তাঁর শেষ ইচ্ছা পূরণ করলেন তার পরিবারের সদস্যরা। আল বারা ব্যতিক্রমী এক সাহসী পুরুষ, তিনিই প্রথম ব্যক্তি যিনি কাবার দিকে মুখ করেই মৃত্যুবরণ করলেন। স্রোতের বিপরীতে স্রোত। হযরত আল বারা ইবনে মারুর ছিলেন আকাবার শেষ বাইয়াতের একজন সদস্য। এই বাইয়াতের একজন সদস্য ছিলেন বিখ্যাত কবি কাব ইবনে মালিক। তিনি আল বারাকে জানতেন, খুব কাছ থেকে দেখেছিলেন তাকে, মিশেছিলেন বন্ধুর মতো, একসাথে কাটিয়েছেন জীবনের অনেকটা সোনালী প্রহর। কবি কাব তিনি বর্ণনা দিয়েছেন তাঁদের জীবনের সেই প্রথম আলোকময় সময়ের। বলেছেন, সূর্যের ডানা খোলার সেই প্রথমকার কথা। তাঁর কওমের সবাই পৌত্তলিক। ইসলামের সুবিশাল ছাদের নিচে তখনও তাঁরা জমায়েত হয়নি। উদভ্রান্তের মতো কেবল ছুটছে আর ছুটছে মিথ্যার পেছনে। আধার অরণ্যেও ক্লান্ত তাঁরা। অবসন্ন তাদের প্রয়োজন এখন একটু বিশ্রামের, একটু আরামের, একটু শান্তির। কিন্তু কোথায় সেই চিরন্ত শান্তি? কওমের সবার চোখে মুখে জিজ্ঞাসার বৃষ্টি। হ্যাঁ, সেই শান্তি আছে একমাত্র ইসলামেই। সেই শান্তি আছে কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনুগত্যেও, ভালোবাসাই। ব্যাস, তারা সিদ্ধান্ত নিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে বায়াত নিয়ে ইসলাম কবুলের। তবে আর দেরি কেন? দেরি নয়, ঠিক করলেন এবার হজের মৌসুমেই তাঁরা যাত্রা শুরু করবেন আল্লাহর দিকে। মক্কার দিকে হজের মৌসুম উপস্থিত, কওমের কাফেলাও প্রস্তুত। তারা রওনা দিলেন মদিনা থেকে মক্কার দিকে। কাফেলার অগ্রসেনানী বয়োজ্যেষ্ঠ প্রবীণ নেতা আল বারা ইবনে মারুর। তাঁর নেতৃত্বে কাফেলা এগিয়ে চলেছে সামনের দিকে। ক্রমাগত তাদের সাথে আছে রহমতের ছায়া, ভাসমান মেঘ, প্রশান্ত আকাশ, ঝিরঝির বাতাস। তাঁরা এগিয়ে চলেছেন আঁধারের প্রাচীর ডিঙ্গিয়ে আলোকিত উদ্যানের দিকে। তাঁরা পৌঁছে গেছেন আল বাইদার উপকণ্ঠে। এ সময় আল বারা
তাদের দলনেতা বললেন, শোনো, এই যে আমার সাথীরা, তোমরা শোনো, আমি একটি সিদ্ধান্ত নিয়েছি। জানি না তোমরা একমত হবে কিনা। কাবসহ কাফেলার সবাই তাকালেন তার দিকে। জিজ্ঞেস করলেন, বলুন, কি সেই সিদ্ধান্ত আপনার, বলুন। মুখ খুললেন আল বারা ইবনে মারুর। বললেন, আমি সিদ্ধান্ত নিয়েছি, এই গৃহ অর্থাৎ কাবার দিকে মুখ করেই সব সময় নামাজ আদায় করব, আর কখনো কাবাকে আমার পেছনে রাখব না। তার এই সিদ্ধান্তের কথা শুনে কওমের কাফেলা তো হতবাক, সেই সাথে কাবু। বলেন, কি সর্বনাশ! তারা অনুরোধের সুরে বললেন, কসম আল্লাহর, এমনটি করবেন? আমরা তো জানি সবাই শামের দিকে মুখ করে বাইতুল মুকারদাসকে কেবলা করে নামাজ আদায় করেন। এভাবে নামাজ আদায় করেন আমাদের প্রাণপ্রিয় নেতা দয়ার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সুতরাং আপনি একা একা এমনটি করবেন না হে আবু বিশর। তাদের কথা শুনে একটু হাসলেন কওমের প্রবীণতম নেতা আল বারা ইবনে মারুর। বললেন, আমি সিদ্ধান্তে অটল, আমি ওই কাবার দিকেই মুখ করে নামাজ আদায় করব। কি আশ্চর্য! নামাজের সময় উপস্থিত হলে সত্যি সত্যি তিনি সবার অনুরোধ উপেক্ষা করে নামাজ আদায় করলেন কাবামুখী হয়। সবাই তো বিস্ময়ে বিমূঢ়। কি এক অবাক দৃশ্য! কাফেলার সবাই নামাজের জন্যেও দাঁড়িয়েছেন শামের দিকে মুখ করে, বাইতুল মুকারদাস তাদের কিবলা, কিন্তু একজনই কেবল ঘুরে উল্টো দিকে মুখ করে দাঁড়িয়েছেন। তার কি বলা হল? কাবা। মক্কায় পৌঁছানোর পর আল বারা এবং কাব দেখা করলেন দয়ার নবীজির সাথে। তিনি তখন চাচা আব্বাসকে নিয়ে বসেছিলেন মসজিদের এক কোণে। তারা উপস্থিত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে জিজ্ঞেস করলেন, আপনি কি এই দুজনকে চেনেন? আব্বাস বললেন, কেন চিনব না? এই হলেন আল বারা ইবনে মারুর, গোত্রনেতা, খুবই প্রভাবশালী, আর এই হলেন মদিনার কাব, সেই বিখ্যাত কবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হ্যাঁ, সেই কবি। আল বারা বললেন, ইয়া রাসূলাল্লাহ, মদিনা থেকে আসার পথে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমার ইচ্ছা বিষয়টি আপনাকে বলি, যদি অনুমতি দেন। বিষয়টি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন। আল বারা বললেন, আমি সিদ্ধান্ত নিয়েছি, এই গৃহ অর্থাৎ কাবাকে আর কখনো পেছনে রাখব না, কাবার দিকে মুখ করেই নামাজ আদায় করব। আপনি কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল বারা, তুমি যে কেবলার ওপর ছিলে, সেই কেবলার ওপর যদি একটু ধৈর্য ধরে থাকতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা শুনে তিনি আবার ঘুরে দাঁড়ালেন শামের দিকে, বাইতুল মুকারদাসের দিকে। সেদিকে মুখ করে নামাজ আদায় করলেন। কিন্তু মৃত্যুর সময় আল বারা ইবন মারুর আবার তাঁর সেই প্রথম কেবলা কাবার দিকে মুখ করে ইন্তেকাল করলেন। বাইয়াত গ্রহণের পর তিনি তাঁর কাফেলা সহ ফিরে গেলেন মদিনায়। মদিনায় ফিরে যাবার কয়েক মাস পরেই তিনি ইন্তেকাল করলেন। হিজরত করে মদিনায় এলেন দয়ার নবীজি। মদিনায় পৌঁছেই তিনি সাহাবীদের সঙ্গে নিয়ে চলে যান আল বারার কবরে। 4 তাবকিরের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য নামাজ আদায় করলেন। তারপর সাহাবীদের নিয়ে তিনি আল বারার জন্যেও দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আল বারা ইবনে মারুর প্রতি রহমত বর্ষণ করুন। কিয়ামতের দিন তার ও আপনার মাঝে আড়াল না রাখুন এবং তাকে জান্নাতবাসী করুন। আল বারার মৃত্যুর বেশ পরের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আছেন। মদিনার সেই গোত্রপতি, সেই প্রথম কাবামুখী নামাজ আদায়কারী আল বারা ইবনে মারুর বাড়িতে। আল বারার স্ত্রী দয়ার নবীজি এবং তাঁর সাথীদের জন্যেও দুপুরের খাবারের আয়োজন করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরের সেই খাবার খেয়ে আল বারার বাড়িতেই জেহারের নামাজ আদায় করার জন্যেও দাঁড়ালেন। সাথে আছেন তাঁর সাথীরা, তাঁরাও দাঁড়িয়েছেন সেই বাইতুল মুকারদাসের দিকে মুখ করে। 2 রাকাত নামাজ শেষ হতেই দয়ার নবীজি পেয়ে গেলেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো কাবামুখী হয়ে নামাজ আদায় করার জন্য। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পাবার সাথে সাথেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ঘুরে দাঁড়ালেন বাইতুল মুকারদাস থেকে কাবার দিকে। তখন থেকে কাবাই হয়ে গেল একমাত্র কেবলা মুসলমানদের জন্য। কি সৌভাগ্যবান আল বারা ইবনে মারুর, তাঁর সেই সৌভাগ্যের কি কোনো তুলনা চলে? তিনিই তো প্রথম, যিনি কাবাকে প্রথম কেবলা বানিয়েছিলেন। আর মহান রাব্বুল আলামিন সেই কাবাকেই চিরকালের জন্যে কেবলা হিসেবে কবুল করলেন তাঁর অপার করুণাই। আল্লাহ পাক যাকে কবুল করেন এভাবেই তাঁকে সম্মানিত করেন।